ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। শনিবার 23 আগস্ট পাকিস্তান দূতাবাসে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা আবেদ অংশ নেন। তবে বৈঠক শেষে বিএনপির কোনো নেতা সাংবাদিকদের সঙ্গেই কথা বলেননি। এছাড়া শনিবার বিকেলে জামায়াতের পক্ষে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির হয়ে সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে দুটি প্রতিনিধি দল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আঞ্চলিক বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক নিয়েও কথা হয়েছে। গত 15 বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি একপেশে ছিল। সকল প্রতিবেশী দেশের সাথেই ভালো সম্পর্ক থাকা দরকার। এ সময় মুক্তিযুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭১-এর বিষয়টি দুই দেশের সরকারের আলোচনার বিষয়। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দুই দেশের মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ভালো করার সুযোগ এসেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর কাছে ৭১-এর ইস্যু ও বাংলাদেশের জনগণের চিন্তাধারা তুলে ধরা হয়েছে।